বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই ফর্ম ফিল আপ চলছে। এবার এসআই ফর্ম ফিল আপ করতে গিয়ে কী কী সাবধানতা তোমরা অবলম্বন করবে সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবে। কারণ বিগত বছরে আবেদনের পর প্রচুর এরকম আবেদন হয়েছে যেগুলো কিন্তু রিজেক্টেড হয়েছে। তুমি আবেদন করছো, আবেদনের পর প্রিপারেশান নিচ্ছ, প্রিপারেশান নেওয়ার পর যখন তোমার অ্যাডমিট কার্ড প্রকাশ হচ্ছে তখন গিয়ে দেখছো যে তোমার ফর্মটা ক্যান্সেল হয়েছে। সেটা একটা বড় সমস্যার বিষয়। তার আগে তুমি জেনে নাও যে কিভাবে আবেদন করলে তোমার ফর্ম কোনো দিন রিজেক্ট হবে না, এই বিষয়টা জেনে নাও। কারণ কেউ তোমাদের এইভাবে বুঝিয়ে বলে না, যেটা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, সবার প্রথমে বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে কটা রিক্রুটমেন্ট হয় তার কিন্তু আবেদন প্রসেস যেটা আছে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর তোমার রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসে, তারপর গিয়ে তুমি লগ ইন করে ফর্ম ফিল আপ করতে পারো। এবার ফর্মটা রিজেক্ট হয় কখন? রিজেক্ট হয় কিছু কিছু কারণ আছে, সেই কারণ মধ্যে পড়লেই তবে রিজেক্ট হয়। যেমন একটা ফটো কারণে রিজেক্ট হয়, আর একটা সিগনেচারের কারণে রিজেক্ট হয়। বাকি যেগুলো আছে ডাটার ক্ষেত্রে সেরকম একটা রিজেক্ট হয় না। এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে, ফটো এবং সিগনেচার। এই দুটো জিনিস যদি ঠিকঠাক দাও তাহলে তোমার ফর্ম কোনো দিন রিজেক্ট হবে না, এটা আমি তোমাদের বলতে পারি। দেখো কি করবে, প্রথমে যে ফটোটা দেবে, ফটোটা দেওয়ার আগে তোমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দেখবে, সেখানে ফটোর ব্যাপারে ডিটেলস দেওয়া আছে, সেখানে ভালো করে পড়ে নেবে, সেই স্টেপ বাই স্টেপ তোমরা করবে। আর তাও আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো ফটো যখন দেবে ফটোটা যেন পুরো ক্লিয়ার হয়, ওকে। তার সাথে সাথে চোখে যেন চশমা না থাকে, মানে সানগ্লাস এই ধরনের চশমা না থাকে। যারা পাওয়ার আছে সেই চশমাগুলো চলে যাবে, কিন্তু সানগ্লাস এই ধরনের চশমা না থাকে। আর মুখে যেন দাড়ি না থাকে, ঠিক আছে, আর মাথায় যেন টুপি না থাকে। এই ধরনের জিনিসগুলো হলে তোমার কিন্তু রিজেক্ট হতে পারে, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে। তার সাথে সাথে প্রফেশনাল ফটো চাই, মানে তুমি এই না সেলফি ফটো তুলে আপলোড করে দিলে তাহলে কিন্তু ক্যান্সেল হবে, ঠিক আছে। মানে স্টুডিওতে যেরকম প্রফেশনাল ফটো তোলে, পাসপোর্ট সাইজ ফটো, সেই প্রফেশনাল ফটো থেকে তুমি স্ক্যান করে করতে পারো, কিন্তু সেলফি তুলে বা ঘরের ব্যাকগ্রাউন্ডে দিয়ে সেইভাবে কিন্তু তোমাদের হবে না। সেইভাবে তোমাদের কিন্তু আপলোড করলে সেটা কিন্তু রিজেক্ট হবে বা রিজেক্ট হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ফটোর ব্যাপারে। আর ফটো ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার ব্যাকগ্রাউন্ড থাকলে কোনো সমস্যা হয় না। সেটা তোমার ব্লু হতে পারে, হোয়াইট হতে পারে, একটা কালারের ব্যাকগ্রাউন্ড তোমার থাকতে হবে এবং প্রফেশনাল ফটো হতে হবে, যেটা বিভিন্ন স্টুডিওতে গিয়ে ফটো তুলে আনো এবং পাসপোর্ট সাইজ ফটো যেগুলো প্রিন্ট করো ওরকমভাবে হতে হবে, ঠিক আছে। আমি নর্মাল ভাষায় তোমাদের বলছি, নাই কিন্তু রিজেক্ট হতে পারে তোমার ফর্ম। এই হচ্ছে ফটো। এবার যদি বলি তোমার সিগনেচার, দেখো সিগনেচার দুটো কারণে তোমার রিজেক্ট হয়। এক হচ্ছে তুমি তোমার যে নাম লিখছো, যখন মনে করো ফর্মে আবেদনকারীর নাম, সেখানে যখন নাম লিখছো সেখানে তুমি একটা কোনো স্পেলিং মিস্টেক করলে, কিন্তু তুমি যখন সিগনেচার আপলোড করলে সেই সিগনেচারে তুমি সঠিক নামটা লিখলে। উদাহরণস্বরূপ তুমি বুঝে নাও, মনে করো তোমার নাম রাজ দাস, RAJ রাজ, DAS দাস, ঠিক আছে। এবার তুমি যখন অ্যাপ্লাই করছো তখন আর এর জায়গায় হয়ে গেল ইউ, তোমার টাইপিং মিস্টেক হয়ে গেল, RUJ হয়ে গেল। কিন্তু যখন তুমি সিগনেচার দিচ্ছ তখন RAJ, মানে তোমার যে নাম ওখানে টাইপিং মিস্টেক হয়ে গেল সেই নামে কিন্তু সিগনেচার হলো না, মানে সিগনেচার মিসম্যাচের জন্য তোমার কিন্তু সেই ফর্মটা রিজেক্ট হবে, এটা বড় বিষয়। আর তার সাথে সাথে আরেকটা জিনিস বলি, সিগনেচার আরেকটা কারণে রিজেক্ট হয়, সেটা হচ্ছে সিগনেচার ব্লার হয়ে গেলে। অনেক সময় সিগনেচার ব্লার হয়ে যায়, তখন কিন্তু রিজেক্টেড হয়। আর একটা জিনিস, অনেকে শর্ট সিগনেচার করে, সেখানেও কিন্তু রিজেক্টেড হয়। আর একটা জিনিস, অনেকে সিগনেচার ক্যাপিটালে করে, সেখানেও কিন্তু রিজেক্ট হয়। এই বিষয়গুলো তোমাদের মাথায় রেখে যদি ফর্ম ফিল আপ করো তাহলে কোনো দিন তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হবে না। তুমি সে অ্যাড্রেস ভুল দাও বা তোমার কোয়ালিফিকেশানের জায়গায় অল্প কিছু ভুল হয়ে যায় ডাটা, সেটা পরবর্তীকালে চেঞ্জ তুমি করতে পারবে। কিন্তু যদি এই সিগনেচার বা ফটো এই জিনিসগুলো যদি ভুল হয়ে যায় তাহলে অ্যাডমিট 100% তোমার আসবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। কারণ এই যে তোমার ডাটা ভুল হলে সেগুলো তুমি এডিটের অপশান পাচ্ছ, ধরে নাও এডিটের সময়ও তুমি দেখলে না, সেক্ষেত্রে তুমি PRBতে গিয়ে একটা আবেদন করে সেখান দিয়েও চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার সিগনেচার মিসম্যাচ এবং ফটো ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে কেউ কিছু তোমাকে করতে পারবে না, ডাইরেক্ট কিন্তু ক্যান্সেল করে দেবে। তখন অ্যাপ্লিকেশান করে বা আবেদন করেও কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড শুনবে না, ঠিক আছে। তাই যখন আবেদন করবে ভালোভাবে করবে। আর একটা জিনিস বলে রাখি,
তুমি চেষ্টা করবে কম্পিউটার দিয়ে আবেদন করা, কারণ অনেক ছাত্র দেখিয়েছি পয়সা বাঁচানোর জন্য ফোন দিয়ে আবেদন করে। বাড়ি থেকে ফোন দিয়ে আবেদন করবে না, অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, একটা ফটোর জায়গায় অন্য ফটো আপলোড হয়ে যায়, ফোন দিয়ে প্রপার হয় না। তুমি বাড়িতে যদি কম্পিউটার থাকে, নেট থাকে, বাড়িতে করো, না হলে সাইবার ক্যাফে করো। এবার সাইবার ক্যাফে যখন করবে, একটা বিষয় বলে রাখি যে সাইবার ক্যাফে তোমরা যখন যাবে, ঠিক আছে, সেখানে সাইবার ক্যাফে যে টাইপ করছে সে সঠিক টাইপ করছে কিনা সেটা দেখে নেবে। তুমি একবার চেক করে তারপর ওনাকে নেক্সট করতে বলবে। এই বিষয়টা সেটা তোমার দায়িত্ব, কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখবে। বাকি কোনো সমস্যা কিচ্ছু নেই, জাস্ট এই কটা কারণে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়, বাকি কোনো কিছুতে কিন্তু রিজেক্ট হয় না। তোমাদের আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা, ঠিক আছে। জাস্ট সিগনেচার এবং ফটো, আর একটা হচ্ছে ওই নামের স্পেলিং মিস্টেকটা, এই বিষয়। আর সিগনেচারের ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমরা শর্ট হ্যান্ডে সিগনেচার করবে না, ক্যাপিটালে সিগনেচার করবে না, যেমন সিগনেচার হয় তেমন তুমি সিগনেচার করবে, কোনো সমস্যার কিছু নেই। তো এইভাবে তোমরা আবেদন করো, কোনো আশা করি কোনো সমস্যা হবে না। এতদিনে যাদেরকে আমি গাইড করছি তাদের কোনো রকম সমস্যা নেই। ফটোর দিকে একটু লক্ষ্য রাখবে, কারণ মাথায় টুপি দেবে না, চোখে চশমা দেবে না, দাড়ি যেন বড় না থাকে, এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য করার চেষ্টা করো। বা আরও ভালো হয়, দেখবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিশ দিয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমরা যেখানে আবেদন করতে যাবে না সেখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো, তাহলে আরও প্রপারভাবে তোমরা গাইড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এটুখানি তোমার বলার চেষ্টা করলাম, যাতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং WPSI যখন আবেদন করতে যাবে, যাতে আবেদনে কোনো রকম ভুল না হয়, বা আবেদনের সময় যাতে তুমি সঠিকভাবে ঠিকঠাক পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে পারো, যাতে পরবর্তীকালে তোমার ফর্ম রিজেক্টেড না হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।